ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট পড়েছে 60.6%। 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে 93টি আসনে এই ভোট পড়ে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে এই ভোট চলে বিকেল 5টা পর্যন্ত। সকালে গুজরাটের রাজধানী আহমেদাবাদের নিশান হায়ার স্কুল কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সেখানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2019 সালে 93 আসনের মধ্যে 72টিতেই জয় পেয়েছিল ক্ষমতাসীন বিজেপি। গুজরাটের সবগুলো আসনই পেয়েছিল গেরুয়া শিবির। চতুর্থ দফার ভোট হবে আগামী 13ই মে। মোট 7 দফার ভোট শেষ হবে 1 জুন আর ভোট গণনা শুরু হবে 4 জুন। ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, এই দফার ভোট কেমন হলো, আর আগের দফার চাইতে এই দফার ভোটে নতুন কোনো বিশেষত্ব আছে কিনা? রাত যেটা এক্সপেক্টেড করা হয়েছিল যে তৃতীয় দফায় নির্বাচন কমিশন যেভাবে প্রচার প্রচারণা নেমেছিল, অর্থাৎ ভোটারদের বুথমুখী করার যে চেষ্টা করেছিল, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটা সফল বলা যায়। তবে পশ্চিমবঙ্গের বাইরে আপনি যে 10 রাজ্যে এবং একটি একটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন আবারও ফেল করেছে। আবারও দেখা গিয়েছে 60%-এর কাছাকাছি ভোট পড়েছে। এবং যদি এটা বিকেল 5টার ফলাফল, আগামীকাল নির্বাচন কমিশন সন্ধ্যে 6টা পর্যন্ত, অর্থাৎ শেষ 1 ঘন্টা ঠিক কত ভোট পড়েছে সেটা নির্বাচন কমিশন সামনে আনবে। তবে এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য সেটা কিন্তু নির্বাচন কমিশন দিতে পারেনি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন অনেকটাই সফল, কারণ বলছি পশ্চিমবঙ্গে প্রায় 77% কাছাকাছি ভোট কিন্তু পোল হয়েছে। এবং আপনি যদি দেখেন, এটা সন্ধ্যে 6টা পর্যন্ত যদি আগামীকাল হিসাব রাজ্য নির্বাচন কমিশনের সামনে নেয়, সেক্ষেত্রে কিন্তু এটা 80% পার করে যাওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু একেবারেই প্রবল। অন্যদিকে যদি আপনি দেখেন, গোটা দেশের যে ভোট প্রক্রিয়া চলেছে, সেখানে কিন্তু কোনো দিকেই কিন্তু কোনোভাবে কোনো অশান্তির যে ছবি, সেটা কিন্তু সামনে আসেনি। এবং এই যে তাপপ্রবাহ, যে একটা দক্ষিণে যে তাপপ্রবাহ ছিল, বা সেইখান থেকে কিন্তু অনেকটাই আপাতত আজকের যে তৃতীয় দফার ভোট, সেটা কিন্তু মুক্তি মিলেছিল। ফলে ভোটারদের কিন্তু বুথমুখী হওয়ার যে সম্ভাবনা, সেটা বেড়ে গিয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু ভোটাররা বুথমুখী হয়নি, এটা একটা নিরাশাজনক বিষয়। তারপরেও যেটা বলার, যে অত্যন্ত ভালোভাবে ভোট হয়েছে, ভোট কিন্তু শান্তিপূর্ণ ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ একটা একটা বিরূপ ছবি, যেটা প্রতিবার দেখা যায়। পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত হিংসা, সেটা কিন্তু তৃতীয় দফার ভোটেও পশ্চিমবঙ্গে আবার লক্ষ্য করা গিয়েছে। এবং পশ্চিমবঙ্গে একাধিক মুর্শিদাবাদের রানীনগর থেকে শুরু করে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু সকাল থেকে আমরা যেটা দেখেছি, একাধিক অভিযোগ। এবং গোটা দেশে যেখানে আপনি যদি লক্ষ্য করেন, মাত্র 1100 থেকে 1150 অভিযোগ হয়েছে, সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের 4টি লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে মাত্র 600-র বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। এই ক্ষেত্রেই বলছি যে পশ্চিমবঙ্গের ভোটের যে পরিবেশ, সেটা কিন্তু এখনো স্বাভাবিক পর্যায়ে আসেনি। প্রায় 337 কোম্পানির কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী সরাসরি এই ভোটের কাজে, ভোটের যে নিরাপত্তা, সেটা নিয়োগ করা হয়েছিল। তবে এটা যদি আপনি আমাকে বলেন যে একেবারে একজন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে যদি বলেন, সেখানে কিন্তু নিরাপত্তা কর্মীরা, তারা কিন্তু শুধুমাত্র অ্যাক্টিভ ছিল ভোট কেন্দ্রের মধ্যে। ভোট কেন্দ্রের ঠিক বাইরে সেখানে কিন্তু দলীয় যে কর্মীরা, তাদের কিন্তু একটা রমরমা পরিবেশ ছিল। সেখানে কিন্তু যে নিরাপত্তা বাহিনীর যে মোতায়েন বা তাদের যে নিরাপত্তা, সেটা কিন্তু কোনোভাবেই কাজ করেনি। ফলে মালদা বা মুর্শিদাবাদের মতো এলাকা, যেখানে অতি হিংসাপ্রবণ এলাকা, যেখানে পঞ্চায়েত ভোটে দেখা গিয়েছিল প্রায় 54 জনের বেশি মানুষ মৃত্যু হয়েছিল, সেই সব এলাকায় এখনো পর্যন্ত কিন্তু এরিয়া ডমিনেশনের ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ। যার ফলে কিন্তু আজকের যে বিক্ষিপ্ত হিংসা, সেটা দেখা গিয়েছে। ভোটের ক্ষেত্রে ভোটারদের বিভিন্ন এলাকায় ব্লকেট করার যে অভিযোগ, সেটা কিন্তু সামনে এসেছে। নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে দায় ঝেড়ে ফেলার মতো কথা বলেছে, যে নির্বাচনের ক্ষেত্রে তারা যে অভিযোগ এসেছে, সেই অভিযোগ তারা সমস্ত ক্ষেত্রে নিষ্পত্তি করার চেষ্টা করেছে। কিন্তু সব ক্ষেত্রে কিন্তু যে ভোটার, তাদের কিন্তু একদম সাধারণ ভোটার যারা গ্রামে গঞ্জে ছিল, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধেই রয়েছে, যে এরিয়া ডমিনেশন হয়নি। তার ফলে রাজনৈতিক নেতাদের যে দাদাগিরি, সেই দাদাগিরি কিন্তু তৃতীয় দফার ভোটে সবচেয়ে বেশি, অর্থাৎ প্রথম দুটো দফার পরে কিন্তু সবচেয়ে বেশি দেখা গিয়েছে। এবং একটা জিনিস পরিষ্কার, যে এই তো সবেমাত্র 3 দফার ভোট কিন্তু
কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ প্রায় 50% আসনের কাছাকাছি সেখানে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 100 কোটির কাছাকাছি ভোটার, তাদের প্রায় 50 কোটি মানুষ ভোট দিয়ে ফেলেছে। বাকি এই যে ভোট প্রক্রিয়া রয়েছে সেখানে নির্বাচন কমিশন কি আদৌ সক্রিয় হবে, না নির্বাচন কমিশন তার যে এই যে নির্বাক দৃষ্টিভঙ্গি, তাদের যে একেবারে নিষ্পাপ বলা যেতে পারে যে নির্বাচন কমিশনার, তিনি যেভাবে ভোট করতে চাইছেন তার কাছে সমস্ত ভোট প্রক্রিয়া স্বচ্ছ, কিন্তু ভোটারদের ক্ষেত্রে একাধিক অভিযোগ রয়েছে। যে রাজনৈতিক দলগুলো তারা বলছে যে ভোটের যে পার্সেন্টেজ, যে ভোটের যে পোলের যে শতাংশ সেটা সামনে আসছে, সেগুলো কিন্তু প্রপার এখনো পর্যন্ত নির্বাচন কমিশন দিতে পারেনি। আজ সকাল থেকে কিন্তু একাধিক রাজনৈতিক দল অভিযোগ করেছে, তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে নির্বাচন কমিশনের সামনে, যেভাবে হোক এই ভোটের যে ফলাফল বা ভোটের যে কত পার্সেন্ট ভোট পড়ছে সেটা প্রতি ঘন্টায় বার করার কথা, কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধেই কিন্তু সব থেকে বেশি অভিযোগ। তারা কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যর্থ এখনো পর্যন্ত বলা যায়। শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি একেবারেই পরিপূর্ণ চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন। ধন্যবাদ।